এখানে যে খতিব আছেন, খতিব মুফতি হেদায়েতুল্লাহ সাহেব মানে ইন্টারন্যাশনাল লেভেলের একজন খতিব, এবং তার অবস্থান অনেক ঊর্ধ্বে আলেমদের মধ্যে। তো এইখানে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এখানে নির্বাচিত করেন, তাহলে আমরা মসজিদের উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য সকল কিছু করার চেষ্টা করব। মসজিদের উন্নয়ন কিভাবে? আমাদের মুসল্লি কিন্তু এই চারতলা মসজিদে মানে জায়গা হয় না, এই জন্য আমরা এই মসজিদটাকে 7তলা মসজিদ করার জন্য, 10তলা মসজিদ করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। ইনশাআল্লাহ 10তলা করব। এখানের মধ্যে চিকিৎসা সেবার ব্যবস্থা থাকবে, এখানের মধ্যে নারীদের শিক্ষার ব্যবস্থা থাকবে, বিভিন্ন ধরনের সেমিনার সিম্পোজিয়ামের ব্যবস্থা করব, এবং এমন কোরআন শিক্ষার আসর এখানে হবে। ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, মানে ইসলামে অনুবুদ্ধ, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাদেরকে বিভিন্ন প্রোগ্রামে আইনা তাদেরকে আমরা উৎসাহিত করব। বহু প্রতীক্ষিত নির্বাচন, ঠিকই বলছেন। এটা আমাদের পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, একটি ঐতিহাসিক মসজিদ। এখানে প্রায় জুমার নামাজের সময় 8-9 হাজার মুসল্লি নামাজ পড়ে, এবং ওয়াক্তীয় যে নামাজগুলো সেখানেও 12 থেকে 1500 লোক নামাজ পড়ে। খুবই মানে ভালো একটা মসজিদ। এখানে আমাদের খতিব সাহেব খুব ভালো, ইমাম সাহেব এবং স্টাফ সবাই ভালো। তো এখানে যে নির্বাচন হতে যাচ্ছে, এটা বিগত দিনের একটা মানে চেষ্টার একটা ফসল। অনেক দিন যাবতীয় আমরা চিন্তা করছি যে ভালো মানে সর্বজন স্বীকৃত একটা কমিটি এখানে হোক, সেই আলোকেই নির্বাচনের প্রসেস করা এবং নির্বাচনের পদ্ধতি গ্রহণ করো। তো প্রায় গত 4 থেকে 5 মাস যাবৎ এই বিভিন্ন ধরনের প্রসেস করার পরে নির্বাচনে একটা ডেট ছিল 26শে অক্টোবর, সেটা স্থগিত ঘোষণা করা হয়েছিল অনিবার্য কারণবশত। অতঃপর আজকে নির্বাচন হতে যাচ্ছে। এখানেও আমাদের যে প্যানেলটা, সেটা হলো কাউসার জাবিদ ইকবাল কামরুল পরিষদ। তো এই পরিষদের মানে কিছু জটিলতা থাকায় এখানে একাংশ, কাউসার সাহেব সহ একাংশ নির্বাচন করছেন না। অতঃপর আমরা চিন্তা করেছি যে মসজিদ এবং আল্লাহর ঘর বিদায় এবং এলাকার শান্তি বজায় রাখার জন্য আমাদের নির্বাচনে থাকা উচিত। এই জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। জয় পরাজয় এটাতে আমরা খুব একটা আমাদের মাথা ব্যথা নেই, কারণ আল্লাহ যাকে নির্ধারণ করে রাখছেন সেই নির্বাচিত হবেন, মসজিদের সেবা করবেন, মসজিদের খেদমত করবেন। মসজিদ এবং সকাল থেকে খুব ভালোভাবেই নির্বাচন হচ্ছে, এবং আমার মনে হয় যে 200-র উপরে ভোটার অলরেডি ভোট দিয়েছেন তাদের। আপনাদেরকে ধন্যবাদ। না, সেই মীমাংসা এখনো হয় নাই, যেহেতু একাংশ এখনো ভোট থেকে বিরত রয়েছেন। তো এগুলা তো থাকবেই, এগুলা নিয়ে কোনো দরকার নাই, কিন্তু আমাদের মুসল্লিরা যা চেয়েছে সেটাই প্রতিফলন করছে। যেটা সব রাব্বুল আলামিনের কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ, তুমি আমার আশা, এলাকার পাশে আশা পূরণ করতে চাচ্ছ, এই জন্য আল্লাহ পাকে হাজার শুকরিয়া। অনেকদিন পর্যন্ত নির্বাচন হয় না, এইবার আল্লাহ পাকে এটা কবুল করছে। মসজিদে আসলে নির্বাচনের কেন প্রয়োজন? এই সময় তো প্রশ্ন বলতে পারবো না, কারণ আমি এইসবতে জড়িত সিনিয়র, কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে যে আপনার একটা নির্বাচন দিয়া সমস্যাকে হস্তান্তর করেন। এবং গত কয়েক তারিখে আমি ডিসি তানভীর আহমদের সাথে দেখা করেছিলাম। তো উনি বলছিলেন, আঙ্কেল আপনারা যদি চান তা আপনাদের সভাপতিকে আমি একটা কমিটি বানাই দিই। আমি আব্বা চান, এটা আমি পছন্দ করি না, কারণ জনগণ ঠিক করবো তার কমিটি ম্যানেজমেন্টে কে থাকবে, জনগণের সম্পৃক্ত থাকা চাই। আমি সভাপতি হওয়ার ইচ্ছাও নাই, আগ্রহ নেই, কিছুই নেই। আপনার দয়া খালি ওই সুযোগটা করে দেন যাতে আমার এলাকাবাসী যোগটা করতে পারে, আর যত দুষ্ট গ্রহ যাতে নির্বাচন বাতিল করতে না পারে বা ভঙ্গ দিতে না পারে। এই নির্বাচনে এত উত্তেজনা আমরা বিভিন্নভাবে শুনছি বা জানতে পেরেছি যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে নির্বাচনকে ঘিরে, কেন? এই এলাকার জনসাধারণ জনগণ উত্তেজনার মধ্যে নাই। একটা দুষ্ট গ্রহ চেষ্টা করছে যাতে নির্বাচনটা প্রতিহত করতে পারে। তারা তাদের সুবিধা মতো আমার কাছেও আবদার আইছে যে আপনি একটা অ্যাডহক কমিটি বানাই দেন, আপোষ। আমি না, জনগণ চাইছে আমার কাছে নির্বাচন জয় হবে, তার কাছে আমরা হস্তান্তর করবো। আর এখন নির্বাচন জনগণের না এখন হস্তান্তর করবো না। মসজিদ কেন একটা প্রশ্ন ছিল। সমালোচনা আসলে ওই এত বছর হয়েছে আর কি, এবার যে কোনো কারণে হয় নাই। তারপরে এটা আমাদের সেনাবাহিনীর প্রধান ছিলেন যে মিরপুর ইনচার্জ, ওনার কাছে আমাদের লোকজন গেছিল। তারপরে উনি একটা দিয়েছিল যে একটা কমিটি একটা করে আপনার নির্বাচনের মাধ্যমে করে। তো নির্বাচনের মাধ্যমে করা তো কোনো অপরাধ না। তারপরে আমরা একটা কমিটি ভোটার তালিকা করে নির্বাচনের মাধ্যমে 3 তারিখ ঠিক করে একটা নির্বাচনের ব্যবস্থা আমরা সব কমপ্লিট মোটামুটি করেছিলাম। মাঝখানে একটু সমস্যা হয়েছে, এটা
উত্তরায় আমরা আজকে নির্বাচন করতেছি, এটা দোষের কিছু আছে বলে আমরা মনে করি না। আর একটা হচ্ছে যে আরেকটা কি প্রশ্ন করছিলেন ভাই? যে না, আমি প্রশ্ন করেছিলাম যে নেতা নির্বাচনের ক্ষেত্রে যে কোনো জায়গায় ভোটাভুটি হতে পারে, তো এই ধর্মীয় একটা প্রতিষ্ঠানে এভাবে এক শ্রেণী নির্বাচন করতেছে আর এক শ্রেণী বাধা দেবে, এইটা আসলে হওয়া উচিত না। এই বিষয়ে বাধাটা আসলে আমরা এখানে একটা এটা একটা অন্য ইয়া ছিল, ছোট একটা গ্রুপের বাধা ছিল, এটা আমরাও প্রত্যাশা করি নাই, অপ্রত্যাশিত হবে। তো সেটা আমাদের এলাকার যারা ভোটার জনগণ তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট চায় এবং ভোটে তারা অংশগ্রহণ করতেছে। আপনারা পরিবেশ দেখতেছেন চারদিকে, এলাকার মানুষ আজকে তাদের সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে এই নির্বাচন তারা আজকে সময় দিচ্ছে, ভোট দিচ্ছে। তো এটা আসলে ক্ষুদ্র একটা ইয়া ছিল আর কি, এটা সমস্যা নেই। এবং যে প্যানেল থেকে বাধা আছে এই প্যানেলেরও আপনি 19 জন মেবি এখানে আমাদের 25 জনের মধ্যে, আউট অফ 25-এর মধ্যে 19 জন তারা অংশগ্রহণ করছেন, ভোট চাচ্ছেন, তাদের পরিশ্রম অনেকে হয়তো বের হয়ে আসবে ইনশাল্লাহ। ওই পরিবেশ নাই আর সুন্দরভাবে হচ্ছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা সুষ্ঠুভাবে ভোটটুকু পরিচালনা করতে পারতেছি, কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি হয়নি। আমরা বিভিন্ন প্রশাসনিকভাবে বিভিন্ন চেষ্টা করেছি, মুরব্বী আমাদের সব কিছুই করেছেন ইনশাল্লাহ। এই ব্যাপারে আমাদেরকে হেল্প করেছেন, এই জন্য আমরা সুষ্ঠুভাবে আজকে নির্বাচনটুকু পরিচালনা করতে পারতেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমত, যারা প্রার্থী উপস্থিত আছেন সবাই সন্তুষ্ট, এখানকার পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলে, এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। অলরেডি 250 পার হয়ে গেছে, আমাদের 400 বা 500-র কাছাকাছি ভোটার, তাতে আমাদের 250 পার হয়ে গেছে। আশা করছি 300 পার হবে বা 400-র কাছাকাছি চলে যাবে ইনশাল্লাহ। আমার কাছে কেউ পরাজিত না, সবাই জিতবে আলহামদুলিল্লাহ। এবং যারা ঠিক ভোটে ফোন করে নাই তারাও আমার আশা যারা পাস করবে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মসজিদের কাজ করবে।